এই সব কিছুই নারীকে টোকেন করে। মুরাদনগরের যে দর্শনের ঘটনা ঘটলো এবং বিরস্ত অবস্থায় যাকে দর্শন করা হলো, যে দর্শনের ভেতরে যারা জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি, যে প্রাচ্যের অক্সফোর্ড বলে ঢাকা ইউনিভার্সিটির মেয়ে যৌন হয়রানির শিকার হয়ে যখন শাহবাগ থানায় যায় মামলা করতে, তখন এখানকার প্রক্টরি প্রথমে সহযোগিতা করে, কিন্তু যেই মত তৌহিদে জনতা নাম দিয়ে যখনই শাহবাগ থানায় ঘেরাও করে তখনই ভয় পেয়ে যায়। অবিলম্বে নিপীড়কদের গ্রেফতার করো, বিচার করো। এই সরকার জবাব চাই। এই নারীর উপর নিপীড়ন কেন? আজকে প্রায় 10 মাস অতিক্রম হলো এই যে মুরাদনগর সহ বিভিন্ন জায়গাতে নারী নিপীড়ন ঘটছে। এই পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জাতিসত্তা জনগণের উপর যে এখনো পর্যন্ত নিপীড়ন জারি রয়েছে। বন্ধুগণ, আমরা আজকে সমাবেশ থেকে অবিলম্বে মুরাদনগরের যে দর্শনের ঘটনা ঘটলো এবং বিরস্ত অবস্থায় যাকে দর্শন করা হলো, যে দর্শনের ভেতরে যারা জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। বন্ধুগণ, কুমিল্লার মুরাদনগরে একটি যৌন নিপীড়ন এবং ধর্ষণের ঘটনা আমাদের সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেই জায়গা থেকে আজকে প্রতিবাদের জায়গা হিসেবে আমরা একটি সংক্ষিপ্ত মশাল মিছিল করেছি এবং এখন সমাবেশ করছি। বন্ধুরা, নারী প্রসঙ্গটি একটি লিটমাস পেপারের মতো। একটা রাষ্ট্র, একটা সংগঠন, একটা সমাজ কিংবা একটা পরিবার, যে কোনো অংশ আসলে জনগণের পক্ষে কিনা বা জনবান্ধব কিনা তা প্রমাণ হয় নারীর মাধ্যমে, নারীর প্রসঙ্গে তাদের অবস্থানের মাধ্যমে। আমরা গত 15 বছর ফ্যাসিবাদী সরকারকে হটিয়েছি। আমরা যদি বলি আমরা প্রতিনিয়ত জনবিরোধী টোকেন ধরেছি, নারী বিরোধী টোকেন পেয়েছি, এক একটা করে টোকেন জমেছে আমাদের পয়েন্টে। তনু, মুনিয়া, খাদিজা, এরকম অনেক অনেক। আমাদের একটা রিসার্চ করেছিল 1,60,000 মামলা, নারী নির্যাতনের মামলা কোটা আজকে ছিল 2020 সালের রিসার্চ বলেছিল। তো আমরা তারপর এই ফ্যাসিবাদী সরকারকে হটিয়েছি। আমরা এখানে রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে বারবার বলেছি যে নারী প্রধানমন্ত্রী থাকলে মানে নারী ক্ষমতায়িত হয় না, নারী নিরাপদ হয় না, সে কথা বলেছি। এবং আমাদের সংগ্রামের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থান করেছি, যার ফলে আমরা ফ্যাসিবাদী শাসনামল থেকে বেঁচেছিলাম সেটা আমরা ভেবেছি, কিন্তু আমরা আসলে কতটুকু বেঁচেছি। এখন প্রসঙ্গটা এই ইউনিট সরকার, যে সরকারের আসলে এই যে তার যে ফেমাস, সে নোবেল পাওয়া, এ সব কিছুই নারীকে টোকেন করে। সে নারীদেরকে ক্ষুদ্র ঋণ দিত এবং সে তার রিপোর্টে দেখাতো যে আমার গ্রামীণ ব্যাংক প্রচুর নারীকে ক্ষমতায়িত করছে। আপনারা জানেন আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি, যে প্রাচ্যের অক্সফোর্ড বলে ঢাকা ইউনিভার্সিটির মেয়ে যৌন হয়রানির শিকার হয়ে যখন শাহবাগ থানায় যায় মামলা করতে, তখন এখানকার প্রক্টরি প্রথমে সহযোগিতা করে, কিন্তু যেই মত তৌহিদে জনতা নাম দিয়ে যখনই শাহবাগ থানায় ঘেরাও করে তখনই ভয় পেয়ে যায়। তখন মেয়েটাকে ফোন দেয় যে মামলা তুলে নিতে হবে। এই যে মামলা করে একটা মেয়ে মামলার রায় পায় না। এবং আজকে আমরা দেখলাম আমাদের প্রেস প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, সেই সচিব সুন্দর করে লিখেছিল যে এই ঘটনায় গ্রেফতার হয়েছে। কিন্তু আমি যদি বলি এই ঘটনায় আপনারা কদিন পরে এদেরকে জামিন দিয়ে দিবেন, এভাবে তো চলছে।